জ্বর, অ্যামক্সিসিলিন খেয়ে ফেলো। ভাই, পিঁপড়ে কামড়ালেও অনেকে অ্যামক্সিসিলিন দেয় আজকাল। যেমন মা, বাচ্চার একটু গা গরম, 2 বেলা অ্যামক্সিসিলিন খাওয়াইলাম। চাচা, আমার জ্বর 3 দিন, অ্যামক্সিসিলিন না খাইলে তো মরেই যাইতাম। অ্যান্টিবায়োটিক এখন যেন মুড়ি, কে দিচ্ছে কে খাচ্ছে বুঝাই মুশকিল। কিন্তু ভাই, আসলে কি অ্যামক্সিসিলিন খেলেই জ্বর কমে, নাকি জ্বর কমে গেলে ওষুধটাকেই ভুলে কৃতিত্ব দিচ্ছি? অ্যামক্সিসিলিন আসলে কি? এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ সারাতে কাজ করে, কিন্তু বাংলাদেশে একে বানানো হয়েছে জ্বরের মহা ঔষধ। যদিও প্রায় 70% সাধারণ জ্বর হয় ভাইরাসের কারণে, যেমন সর্দি, ফ্লু, ভাইরাল ফিভার, আর ভাইরাসে অ্যান্টিবায়োটিক একদম কাজ করে না। অথচ আমরা কি করি? জ্বর এলেই পাড়ার ফার্মেসিতে দৌড়, আর চাচা বলেন এই অ্যামক্সিসিলিনটা খাও, 3 দিনেই শরীর ঠান্ডা। ওষুধ তো খেলেন, কিন্তু ভাইরাস তো আপনার লিভারে হেসে যাচ্ছে। ফলে অকারণে অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি আপনার শরীরের রোগ প্রতিরোধ শক্তিকেই দুর্বল করছেন। বাস্তব ঘটনা, গাজীপুরের লিপি আপা, হালকা জ্বর উঠল, পাশের বাসার ভাবি বললেন ওই অ্যামক্সিসিলিন খাও। আমিও খাইছি। 3 দিন পর জ্বর গেল বটে, কিন্তু শুরু হলো পেট খারাপ, দুর্বলতা, খাওয়ায় অরুচি। শেষমেশ হাসপাতালে গিয়ে জানলেন শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে সত্যিকারের ইনফেকশন হলেও ঔষধ কাজ করবে না, আর খরচ সেটা বলাই বাহুল্য। ভাইরাস ফিভার, ভাইরাস হলে শরীর নিজেই লড়াই করে। কিছুদিন বিশ্রাম, গরম পানি আর সিম্পল প্যারাসিটামলই যথেষ্ট। ব্যাকটেরিয়াল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক লাগে, কিন্তু সেটা নির্ধারণ করবে ডাক্তার। অ্যামক্সিসিলিন খাওয়ার আগে জানতে হবে কেন, কবে, কতদিন খেতে হবে। বেশি খেলে বা ভুলভাবে খেলে তার লিভার, কিডনিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এটা মোবাইলের অ্যাপ না, ইচ্ছে হলেই ডাউনলোড করা যায় না। ভুল তথ্য আর অভ্যাসের দাস হবেন না। জ্বর মানেই অ্যান্টিবায়োটিক, এই মিথ্যে ধারণা ভাঙতে হবে আপনার নিজেকেই। এখনই ভিডিওটা শেয়ার করুন। আপনার এক শেয়ারে হয়তো একজন বাঁচবে ওষুধের ভুল থেকে। কমেন্টে লিখে জানান আপনি কখন শেষবার অ্যামক্সিসিলিন খেয়েছেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে অ্যান্টিবায়োটিক সিরিজ। এর পরবর্তী পর্ব, সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক নাকি শুধু গরম পানি যথেষ্ট?